নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10টা বেজে 45 মিনিট। আজ সকালবেলাও অনেক সকালবেলা ঘুম ভেঙেছিল। আমাদের এখানে একটা পিকনিক স্পট আছে, তো সেখানে মনে হচ্ছে কেউ পিকনিক এসছে, আর এত গান বাজিয়েছে। তখন কটা বাজে, মনে হয় 6টা। মানে এত সকাল সকাল কে পিকনিকে চলে এলো বুঝতেই পারলাম না। আর আজকে এখন ঘুম থেকে উঠে দেখি আমাদের এই দরজাটাতে রং করা হয়েছে। তো এখন হচ্ছে সকালে জলখাবার খাবো। আজকে মা আর বাবা আবার কীর্তনে যাবে, তো আমি ভাবছি যে রুটি খেয়ে নেবো। মা সকাল সকাল রুটি বানিয়েছে, তো রুটি খেয়ে নেব। আর সারাদিন কি করি না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, গায়ে হলুদের নেমন্তন্ন। গতকালও ছিল মঙ্গল খোলার, কিন্তু মা যায়নি। মায়ের শুধু একা নেমন্তন্ন ছিল, মা আমাকেও নিয়ে যেত, তো মা যায়নি। তো আজকে আমরা সেখানে যাব। এখন খাওয়া দাওয়া করি আগে, তারপরে দেখা যাক মানে সারাদিন কি করি না করি। সকালে জলখাবার খেয়ে আমি একটু উঠোনে এসেছিলাম। এরপর দিদি আমাকে ডাক দিল। দিদি একটা কাঁথা সেলাই করছিল। হাতে সেলাই করতে অনেক সময় লাগছিল বলে দিদি বলছিল যে সেলাই মেশিনে একটু সেলাই করে দিতে। আসলে উনি নিজে করতে চাচ্ছিল, কিন্তু উনি তো সেলাই করতে পারে না, সেজন্য আমি একটুখানি করে দিচ্ছিলাম সেলাই। দিদিদের ঘর থেকে সেলাই করে চলে এসেছি। বোনাই থেকে স্নান করে পুজোতেও বসে গেছে। আর আমার এখন ইচ্ছে করছে একটু রান্না করতে। ইচ্ছে করছে কি, আমি রান্নার প্রায় জোগাড়যন্ত্র করেই ফেলেছি। আজকে মানে কয়েকদিন থেকে আমার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে একটু শুটকি মাছের মতো ভুনো খেতে ইচ্ছে করছিল। কিছুদিন আগে মামা বাড়ি গিয়েছিলাম, যে মাসি বাড়ি যখন গেলাম মামি রান্না করেছিল, খেতে এত টেস্টি হয়েছিল, সেজন্য আমার খেতে ইচ্ছে করছিল। আমি প্রায় সব কিছু রেডি করেই নিয়েছি, দেখাচ্ছি দাঁড়ান। এখানে পুরো একটা ইলিশ মাছ নিয়েছি, আমি এটাকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ আর আদা আর রসুন কুচি করে নিয়েছি। এখানে ভাতের জন্য চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। মা বেড়াতে যাওয়াতে এখানে দিদি রান্না করছে ইলিশ মাছ দিয়ে, এই শুটকির মতো করে রান্না করছে। এই রান্নাটা মা করলে অনেক মজা হয়। কিন্তু তুই কি হলুদ দিসনি? দিলাম তো, এই যে ও হলুদ দিয়েছে, বেশি একটা দেয়নি। এখন হলুদ পুরাটা মাখলে তো বোঝা যাবে যে হলুদ হলুদ হচ্ছে নাকি, তাহলে দেখতে কেমন পচা পচা দেখা যাচ্ছে। এই যে এখন হলুদ দিলে তারপর কালারটা সুন্দর চলে হয়ে গেছে আমার রান্না। বোনা খেয়েছে। বোনা বল। ভালোই হয়েছে, হয়েছে, খালি একটু ঝাল হয়েছে। এখন যে মরিচটা নিয়ে এসছে না, সেই মরিচটা অনেক ঝাল, তাই মানে একটু বেশি পড়ে গেছে। আমি ইচ্ছে মতো দিয়েওছি। দিয়েছিস? ঠিক আছে তাহলে ঝাল। আবার শুকনো মরিচও দিয়েছি, শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি। 6টা 38 বাজে এখন। মা আর বাবা এখনো আসেনি, তো একটু একটু খিদে পাচ্ছিল বলে এই যে ড্যানিশ খাচ্ছি। এই ড্যানিশগুলো সেই আইপিএস কিনতে যাওয়ার সময় নিয়ে এসেছিলো, এরপর তো আর খাওয়াই হয়নি, কারণ আমার পেট খারাপ ছিল বলে খাইনি। তো এখন এটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে রেডি হতে যাব, গায়ে হলুদে যাব। এখন কি পরবো না পরবো সেগুলোও কিছু ঠিক করিনি। তো আমার ইচ্ছা আছে জাম কালারটা, এখন দেখছি যে কোনো গায়ে হলুদেই মানুষ পরে, সেজন্য আমি ভাবছি হতেও পারে জাম কালার ওনারা পরতে পারে, জানি না কে কি পরবে না পরবে। ভাবছি যে জাম কালারের একটা ড্রেস পরবো। আর হলুদ কোনো ড্রেস এই মুহূর্তে আমার কাছে এখানে নেই, সেজন্য আমি হলুদ কালার পরতে পারছি না। তখন এখন এটাকে ছটপট করে খাওয়া শেষ করে জলদি জলদি রেডি হতে যাব। আর মা তো বলেছে নিয়ে যাবে, এখন দেখা যাক মা কখন আসে। 7টা 3 এখন বাজে। আমি আর বোনা এখন রেডি হব গায়ে হলুদে যাওয়ার জন্য। এটাই আমাদের এই সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি। না আরেকটা নিমন্ত্রণ পেয়েছিলাম না, অপূর্বর বিয়ে। অপূর্বের আরেকটা নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু আমরা সেখানে অ্যাটেন্ড করিনি, যাইনি। তবে আজকেটা যাবো, কারণ এটা আমাদের এলাকাতেই, মানে আমরা যে সমাজের যেখানে আর কি আমরা পুজো করতে যাই সেখানে। ওই যে বোনা পিছনে নাচানাচি করছে, তো আমি এখন ঝটপট করে রেডি হতে শুরু করবো। বাড়িতে যে নাচবো না, একটু নাচবো। তুই কি একটু নাচতে চাস? আমাদের ইচ্ছে করে, ঠিক আছে দেখা যাক, বাকিটা পরে দেখা যাবে। এখন ঝটপট করে করিস। আমার চুলটা ভালো আছে, কালকে করবো। আচ্ছা ঠিক আছে, চল রেডি হয়। এই যে এই জামাটা পরে আমি রেডি হয়ে গেছি, আর দিদি ওইখানে ওই যে পরে ফেলেছে। একটা দিকে ঘোর, একটু রেডি হয়ে গেছি, চুলটা বেঁধে নিচ্ছে। এই যে এটার ওড়নাটা অনেক কাজ করা, এই যে এইভাবে এই জামাটা দেখাই, এই যে দেখুন ওই যে কাজ করা। আর ওই যে মাও সেম কালার পরেছে, মাকেও আমরা সেম কালার ওই যে মা জানি একটা কি করছে, মানে মাটা অন্য কালারও আছে, সেম কালার আছে। একটু এদিকে তাকাবে, হ্যাঁ মা এদিকে তাকাবে না। ওই যে মাও সেম কালার, কিন্তু মাটার মধ্যে অনেকটা ডিজাইন করা, তো সাদা সাদাও আছে। তো এখন রেডি হয়ে গেছি, বেরিয়েও যেতে পারি, কিন্তু কখন বেরোবে আমি সেটা জানি না। ইচ্ছা করলে এখন আমরা বেরিয়ে যেতে পারি না। কি করছিস? মনে হচ্ছে কি দিদি থেকে আমি বেশি সেজেছি, কিন্তু একই সাদা সেজেছি। তো রেডি হয়ে গেছি, সাজনা করে ভালোই সেজে নিয়েছি। তো এই জামাটা পরেছি, এই জামার ওড়নাটা হেভি, আর এইভাবেই নেব ভাবছি। আর যেন কি বলবো, চুলগুলো আপাতত বেঁধে নিয়েছি, ওখানে গিয়ে ছেড়ে দেবো ভাবছি।
আর চুলটা ছাড়ার পর ভালোই লাগছে। এই যে বোনা এদিকে, বোনাও রেডি হয়ে গেছে। কি করছিস রে? একটু কাজ করছি। ও কাজ করছে। তো আমার মনে হচ্ছে ব্লাশনটা আজকে বেশি হয়েছে, আর ইচ্ছে করে বেশি বেশি করে দিয়েছি। মাকেও এরকমই একটা শাড়ি পরিয়ে দিয়েছি, মানে সেম কালারের, যেহেতু আমরা জানি না আজকে গায়ে হলুদে কে কী কালার পরবে, আমাদেরকে বলেও নি যে এরকম কালারের মধ্যে পরে যেতে। তো আমরা যা পেয়েছি সেগুলোই পরে নিয়েছি। আর এই যে বিছানার অবস্থা, এগুলো এখন আর গোছাবো না, এসে গোছাবো। সে কখন থেকে রেডি হয়ে আছি, কিন্তু আমার মা আজকে লেট করছে, সেজন্য একটু দেরি করছি। আর মায়েরও হয়ে গেছে, এখনই আমরা বেরোবো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও এখানটায় খুব বেশি আলো নেই, তারপরও দেখা যাচ্ছে খুব ভালো লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে, সাজবানা করে ভালোই সেজে নিয়েছি। ওয়াও, আয়নাতে বেশ ভালো লাগছে। আর বেশ কিছু এখন ভাবছি এখনই কয়েকটা ছবি তুলে নিই, এরপর গিয়ে তো ছবি তুলবই। এই হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা দুজনই সেম ড্রেস পরেছি, আর মায়ের জন্য শুধু ওয়েট করছি। আমাদের রেডি তো আমরা কখনই হয়ে গেছি, মা হয়ে গেলেই আমরা বেরোবো। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমরা বেরোচ্ছি, টাটা। আমরা চলে এসেছি, দিদি আগে আগে যাচ্ছে, আমিও যাচ্ছি। ওই যে মা আসো, বাইরে ভালোই ঠান্ডা আছে। আমরা মনে হয় সোয়েটার না নিয়ে, মানে চাদর টাদর কিছু নিয়ে আসিনি, না নিয়ে এসে মানে অনেক ভুল করে ফেলেছি। আর ভালোই লাইটিং করেছে, সুন্দর লাগছে। বিয়ে বাড়ি এসে আমরা সুন্দর একটা জায়গায় দেখে বসেছি, স্টেজের একদম সামনেই বসেছি, যাতে করে গায়ে হলুদের সব অনুষ্ঠান আমরা এখানে বসেই দেখতে পারি। আজকে বিয়ে বাড়ি আসার টাইমিংটা আমাদের খুব সুন্দর ছিল। আমরা এসে বসেছি, আর বসা মাত্রই তার কিছুক্ষণ পরই বউ চলে এসেছে, মানে বিয়ের কনে যার গায়ে হলুদ হচ্ছে আজকে, তাকে নিয়ে চলে আসা হয়েছে। আর ওর নাম হচ্ছে দোলা। আর এখানে ব্রাইডমেডস যারা ছিল তারা খুব সুন্দর করে নাচানাচি করে বউকে নিয়ে এসেছে স্টেজ অবধি, এখানে নাচানাচি করছেও। আর আমরা তো জাম কালারের জামা পরে এসেছিলাম, ভেবেছিলাম যে জাম কালার হয়তো পরবে, তারপরও মনে হয় যে গোলাপির কাছাকাছি জাম কালারটা চলে যায়। তো এখানে মেয়েরা পরেছে গোলাপি কালারের শাড়ি, ছেলেরা গোলাপি পাঞ্জাবি পরেছিল, কি সুন্দর লাগছিল দেখতে। আর হলুদ শাড়িও পরেছে অনেকে। আর এই যে বিয়ের কনে, ও হলুদ শাড়িই পরেছে আর তাজা ফুল দিয়ে সেজেছে। গায়ে হলুদের সাজে না সবাইকে, কেন জানি না তাজা ফুল দিয়ে সাজলেই বেশি সুন্দর লাগে। এরপরে এখানে একটু ফটোশ্যুট হচ্ছে, ভিডিওগ্রাফি হচ্ছে, আর বউয়ের চারপাশে সবাই নাচানাচি করছে। নাচানাচি পর্ব শেষ হয়ে গেলে এখানে গায়ে হলুদের কনে স্টেজে উঠে গেছে, এখন ওকে গায়ে হলুদ লাগানো হবে। আমরা ভেবেছিলাম লাগাবো, কিন্তু যাচ্ছি করে পরেতে আর যাওয়াই হয়নি। আর এদিকে অনেকেই বিভিন্ন রকম সাজ পোশাক করে এসে নাচানাচি করছে। বিয়েবাড়ির মজা তো এগুলোই বলুন। আমি আর বোনা এমন একটা জায়গায় বসেছি, কি বলবো, সাউন্ড বক্সের ঠিক পাশে বসেছি। আর এত জোরে গান বাজছিল, আমাদের দু বোনের কান একদম ঝালাপালা হয়ে গিয়েছিল। আর এই আমার দিদির মেয়ে প্রাপ্তি, ও কোথা থেকে যেন একটা ফুল নিয়ে এসে আমাদের গায়ে ছড়িয়ে দিচ্ছিল। বোনের গায়ে হলুদ তো দেওয়া হচ্ছে, আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এসে দেখি এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে আসার পর জানতে পারলাম যে ওনারা খাবারের জন্য প্যাকেট সিস্টেম করেছে, এটা খুব ভালো একটা সিস্টেম করেছে। আর আমাদের যেহেতু বাড়িটা বিয়ে বাড়ি থেকে একটু দূরে, তাই জন্য আমরা চলে যাব খাবার নিয়ে এখন এখান থেকে। বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন মুখটা ধুতে হবে। সাজগোজ করাটা তো যেমন তেমন, মুখটা ধুতে আর ইচ্ছে করে না, মনে হয় যে 5-10 মিনিটের জন্য শুধু সেজে গুজে গেলাম, এখন আর মুখটাই ধুতে ইচ্ছে করছে না আমার, এত ভালো লাগছে। আজকে গায়ে হলুদ থেকে চলে এসেছি আমরা। আর আজকে এখানে প্যাকেট সিস্টেম করেছে, ভিতরে বিরিয়ানি আছে, আর আমাদেরকে 4 প্যাকেট দিয়েছে এরকম। তার মধ্যে চারটাই আর কি লেগ পিস পড়েছে। তো আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, এখন এটা রাত্রিরে তখন প্রায় 12টা বাজতে চললো। আমাদের এত খিদে পাচ্ছিল যে বাড়ি এসে আমরা মুখ না ধুয়ে আগে খেতে বসে গেছি।
মানে 3 প্যাকেট খাওয়া হয়ে গেছে, আমরা 3 ভাই বোনে খেয়েছি। মা তো খায় না বিরিয়ানি, সেজন্য 1 প্যাকেট রয়ে গেছে। এটা কালকে সকালবেলা হয়তো দাদা খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন মুখ চুখ ধুতে হবে, ধুয়ে তারপর হচ্ছে ঘুমাবো। আর এতটা মাথা যন্ত্রণা করছে, আমরা যেখানে বসেছিলাম পুরো সাউন্ড বক্সের পাশে বসেছিলাম, যে জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এখন ঝটপট করে মুখটা ধুয়ে ঘুমাবো। কালকে আবার বিয়েতে যাবো।